আমি আগে ভালো আছিলাম, লোক কম হইতো, ওয়াজ করে মজা পাইতাম। এই বছর যেহেন হয়ে যাই এই কারবার গেরাও দিয়ালা ওই কিতাবিলে কইসলাম, আমি কইসলাম 5 বছর আগে। কয় বছর? 5 বছর আগে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফাইনে এটারে আবার নতুন করে লাড়া দিছে দিয়া এখন আমার এমন কারবার করছে, এখন এটা আমি টের পাইতেছি কি যাইতে আছি। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ো আমিন। আমি কি কথা বলবো? তো নবীজি খেয়াল, নবীজি যখন বসে আছেন তখন আবু জেহেল আইছে, কথা মনে আছে? আয়া কয় ও মোহাম্মদ। নবীজি কই জি চাচা। কাউ তুমি যে এক সময় হ্যাক কথা কও, আর যে কোনো কথা টথা আসেনি। কয় চাচা আজকে তো জঘন্য সাংঘাতিক কথা। কই কি কথা? তো গতকালকে খাওয়া দাওয়া কইরা আমি শুয়ে রইছি, মাইত্রাইতে আমার আইয়া ফেরেস্তা জিব্রাইলে ডাক দিছে, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি ঘটনা? কৌডার। তো আমারে তুলছে, তুললে সেইরা আমারে দইরা কাবাগরের কাছে নিছে, নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাটারে কাইটটা ভিতরে যা কিছু আছিল সব বার করে জমজ। আহা, তুমি এটা কি করলা বাবা? সবাই কোনা আমিন। সব না বুঝিন না যাইয়া পড়লে সারবো আমার। কিছু তো বুঝ করে চলন লাগবে। এই ফলার এখানে খেলিয়ে কথা কইলে একটা লোকে কয় না যে কথা কইও না। আমি ডাক দিছি পরে সকলে লইয়া পড়ছে। এর আগে আপনারা শুনছেন না? তো নবীজি কো আমারে শোয়াইয়া সেনাটারে কাইটা আমারে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার সব ভিতরে ঢুকাইয়া আমাকে বোরাকে করে, সুবহানাল্লাহ বলবেন না, এটা টান দিয়া বাইতুল মুকাদ্দাস ওই মসজিদের সামনে নিছে। যাওয়ার পরে আমি গিয়া দেখি ওইখানে এই বড় বড় পাথর, পাথরের ভিতরে ছিদ্র, এই পাথরের ভিতরে ছিদ্রের ভিতরে দড়ি দিয়া উট, গাদা, ঘোড়া এগুলা বান্ধা রাখছে। তা আমি যে গেলাম জিব্রাইল এত রাইতে এই দিদি আইসে গাড়া, হয় ভিতরে গেলে টেরা হইবেন কারা আইছে। আমি মসজিদের ভিতরে ঢুকিয়া দেখি এত বড় একটা মসজিদ, একটা লোক দাঁড়ানোর মতো আর জায়গা নাই। আমি চিন্তা করলাম এত রাইতে তারা কারা। আমি জিব্রাইল রেজে গেলাম, জিব্রাইল তারা কারা? জিব্রাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে যত মানুষ দেখতে আছেন এই মানুষগুলা আদম থেকে ঈসা 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সব নবী এবং রাসূলেরা এই মসজিদের ভিতরে। আল্লাহর নবী আবার ডাক দেয়া কয় জিবরাইল, জিবরাইল আমারে আনছো মসজিদে, একজন লোকেরও দাঁড়ানোর জায়গা নাই, আমি দাঁড়াবো কোথায়? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, আপনি আজকে সব সমস্যায় পাইছে না? আল্লাহর নবী ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমি কোথায় দাঁড়াবো? মসজিদ পরিপূর্ণ, আমার জায়গা কই? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, খেয়াল করে দেখেন সব জায়গা যদিও পূর্ণ, আজকে ইমামের জায়গা খালি ওইটাই আপনার জায়গা। নবীজি কয় তারা কারা? কয় সব নবী। কয় আদম আলাইহিস সালাম কইছে, ইব্রাহিম কইছে, কয় তো সব নবীরা থাকতে আব্বায় আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, তারা থাকতে আমি গিয়ে ইমামতির জায়গায় খেলিতাম, এটা কেমন দেখা যায়? আব্বাই আছে, মুরব্বী মানুষ, আব্বাই খাড়াইলে হয়,
জাতির পিতা ইব্রাহিম আছে, উনি খারাইলে হয়। সেতা নবী মুসা নবী আছে, হেবারা খেলিলেও তো হয়। সুন্দর কণ্ঠ দাউদ নবী, কেউ না দাঁড়ায় আমার লেগে গেলে জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আপনি যে শুনছিলেন আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল এটা কথার কথা, আজকে এটা বাস্তব প্র্যাকটিক্যাল হবে। সব নবীরে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ে, আজকে প্রমাণ হবে আপনি যে রাসূলদের ইমাম। নবীর উপাধি কয়টা? কথা বলা কয়টা? ইমামুল। এটা কি কথার কথা না কাজের কথা? প্রমাণ আছে নাকি নাই? এই যে মাত্র প্রমাণ দিলাম, তাহলে ইনি ইমামুল। আবার আসেন উনি খাতামান নবিয়্যিন, তিনি সব নবীর শেষ নবী, এটা প্রমাণ আসেনি? প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীজির কথা। নবী যা বলেন তা কি মিথ্যা না সত্য? এটার উপরে ঈমান আনা আমাদের উপরে দরকার আছে নাকি নাই? এটা আমাদের দায়িত্ব। নবী নিজেই বলেছেন আমি শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিল। একটা মাইক ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না। 1,25,000 সাহাবাকে নবী একটা ডাক দিলেন। পরে তারা কইছে, সামনের লোকটা যেমনে শুনছে পেছনের লোকটাও তেমনি শুনছে। কত লোক ছিল? কথা কয় না, কত চোখ? 1,25,000 সাহাবা সবাই শুনছে। নবী ডাক দিয়া কইছে, ও এইমাত্র আল্লাহ একটা আয়াত নাজিল করছে, শুনতে চাও? তো সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনান। এবার নবীজি শুনাই দিলেন, আমরাও শুনতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাক দেখো, ও নবী, আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। আমি এই যে দিন পরিপূর্ণ, এটা কি কম আছে না সমান সমান আছে? পরিপূর্ণ কারে কয়? এই যে 1 বোতল পানি, এটা একটু নড়তেছে না, তাইলে এটা কি পরিপূর্ণ আছে না কম আছে? তাহলে একবারে যদি মুখটা খুললে সমান সমান হয়, 1 ডুব খাইয়া ফেললে কমে যাবে, 1 কুশ দিলে বাইরে দিয়ে পড়ে যাবে, এটারে কয় পরিপূর্ণ। ঠিক কিনা কন? তাইলে এখন আল্লাহ কয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ এটার ভিতরে কমও নাই বেশিও নাই। এখন তো 1 ডুব খাইলে কমে যাবো গা, 1 কুশ দিলে এটাতে ফইরা যাইব গা, তাইলে এইটারে কয় পরিপূর্ণ। তাহলে ইসলামটার ভিতরে কিছু দেওয়ান যাইবনি, দিলে কি ভিতরে পড়বো না বাইরে? কিছু কমান যাইবনি, কমাই দিলে সমান সমান থাকবো না, কমা যাবো গা। কিন্তু আমরা দেশ যার যার সুবিধা মতো কেউ লাগাইছে, কেউ কমাইছে। ঠিক কিনা কম? এই উরুসের নাম দিয়া, জাফতের নাম দিয়া, হাইজরাত
সন্ধ্যা রাত্রে মিলাদ ফরাইয়া ইমাম সাহেব হুজুরে দিয়া সুইটটা সাইটটা নিয়ে ঘুমাই সারলে এরপরে যে বেড়া নাউজুবিল্লাহ কেনা দিই এই কারবার হয় নাকি হয় না? আমাদের দেশে উরুসের নাম দিয়ে গান হয় নাকি হয় না? সন্ধ্যা রাত্রে দুরুদ মিলাদ হয়, মাইগ্রেট হইলে গান বাজনা শুরু হয়ে যায়, গা ফালা গান, তারপরে শালি দুলাভাই, তারপরে গিয়া কি কারবার। এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসে নাকি বসে না? উরুসের নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি মেলা হয় নাকি হয় না? আমি বলেছি, আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, এই পরিপূর্ণ দিনের সাথে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তোমার যদি মন চায় তুমি ইসলাম মানতে পারো, মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা দেশে যার যার সুবিধা মতো, যার যার সুবিধা মতো, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ কমায় কেউ বাড়ায়, এটা একটাও করা যাবে না। এই যে মাইনুদ্দিন ভাই আপনাদের সাবেক মেয়র, মনে করেন ওনার বাসায় আমি গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে মাইনুদ্দিন ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে পানি আনতো, উনি যখন পানি ডালতে আছে গ্লাসও, ওনার ওয়াইফ, কি ওয়াইফ, ওনার ওয়াইফে জিগাইতেছে পানি নেন কার লাগিয়া? কয় যে নাগাইশের ফিরসা বুজুর আইছে, উনি পানি চাইছে, পানি নিতে আসে। তো ওনার ওয়াইফে খুব রাগ দেখাইছে, হ্যাঁ হুজুরিকে আমরা এখন সবসময় আইয়া বইয়া থাকে, পানি চাইছে দেখে আপনি পানি দিবেন, ঘরের ট্যাং আছে না, ট্যাং দেন, কি দেন? তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লারা। তখন এটা আপনার এগুলো কি কয়? তা আমি মাইনুদ্দিন ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? তা আমি চাইছি পানি, আইনা দিছে শরবত। আমার ইসলামটা ছিল এরকম এক বোতল সাদা পানির মতো, এটার লোকে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ ইউসুফগুলির ভুসি দিছে, কেউ চিনি দিছে, আর লারা দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন? হ্যাঁ হগলে মিল্লা দিছে লারা। এখন ইসলাম সাদা পানির মতো আর নাই, ইসলাম এখন শরবত হইছে, ঠিক কিনা কও? যার যার মন মতো ইসলাম। এখন এই মন মতো ইসলাম দিয়া জান্নাতি হওয়া যাবে। ওই যে কইসলাম জান্নাতের দরজাত দিয়া দেন, গোডান দিয়ে ভিতরে পড়ে যাই, দরজাত নাম কম্মাল আপনি মাইক রাস্তাতে তো শরবত বানাই লিছে। একটু চিন্তা করে চললেন আব্বা, একটু চিন্তা করে চললেন। আল্লাহ আপনার আর কি করতো? এমন একটা নবী দিছে, এই নবী ইমামুল, প্রমাণ পাওয়া গেছে নাকি নাই? খাতামান, উনি যে শেষ নবী এটার প্রমাণ পাইছেন নাকি নাই? আবার হইল উনি রহমাতুল্লিল। দেখুন এই গত দিনটাও রবিউল আউয়াল মাস ছিল, এখন হয়তো চাঁদ উঠছে কিনা আমি খবর পাই নাই, তাইলে রবিউল আউয়াল মাস শেষ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্যে খুব খেয়াল করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য। আপনারা যেহেতু আসছেন, আমাকে এই যে কথা বলতেছে এখানে, একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে হৃদয়ের কিছু খোরাক দেওয়ার জন্যে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। একটু সুযোগ। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের জন্য নবী এবং রাসূল দিয়েছেন। আমাদেরকে দিয়েছেন, আল্লাহ করেছেন হুকুম। খুব খেয়াল করেন, আহা একটু একটু আল্লাহ হুকুম করেছেন, সমস্ত বিধিবিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ। আর এই প্র্যাকটিক্যাল এই বিধানগুলো বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? ১,৫০০ বছর আগে। আপনি মোবাইলটা পকেটে ঢুকান, আপনার অনেক জ্বালাইতে আছে, বারবার এটার দিকে চান কেন? আপনারটাও ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাইয়া, অনেক ওয়াজ দেখতে পারবেন, এটা ঢুকান, পকেটে ঢুকান। জি একটু একটু। তো আমি যেই কথাটা বলতেছিলাম, আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, এই রাস্তা দেখিয়েছেন আল্লাহ। কে দেখিয়েছেন? আল্লাহ।
আর এই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাস্তা দেখিয়েছেন, যেই হুকুম করেছেন, এগুলো বাস্তবায়ন করে দিয়েছেন আমার নবীজি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বড় বড় আমার নবীকে আল্লাহ 3টে উপাধি দিয়েছেন। একটা হলো এদিকে ভাই, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকেন। 3টা বড় উপাধি দিয়েছেন। একটা হলো ইমামুল মুরসালিন, তিনি সমস্ত নবীগণের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? উনি যে সমস্ত নবীগণের ইমাম, এটা প্রমাণ আছে নাকি নাই? আমার নবীর এত মর্যাদা, 3টে উপাধি ওনাকে দিয়েছেন যেটা কোনো নবীকে দেন নাই। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, 3 নম্বরে তিনি রহমাতুল্লিল আলামিন। এই 3টে উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই, শুধু আমাদের নবীকে দিয়েছেন। এই 3টার আবার প্রমাণও আছে। আমাদের নবী যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আমার নবী মেরাজ থেকে পরের রাতে যখন আসলেন, পরের দিন সকালবেলা আমার নবী কাবাগরের ভিতরে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ কোন? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তা আমার লেগে দেরি করেন না, বুঝমতো কইয়া লাগেন। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি রাতের বেলা মেরাজে গেছে, সকালবেলা কাবাগরের ভিতরে হেলান দিয়া বসে রয়েছে। এমন সময় নবীজির পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? আবু জেহেল। আইসা কয় মোহাম্মদ। সবাই পড়েন মাশাআল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন, কোনো দিকে না। এই ঘুরে বসেন। তো নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, কাবার কিনারে বসে আছেন নবীজি। ইসলামের পরম দুশ্মন আবু জেহেল এসে কয় মোহাম্মদ, মোহাম্মদ তুমি তো নতুন নতুন কথা শোনাও, এক দিন এক একটা। আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি? আপনারা যারা সামনে বসছেন শুধু আমার দিকে তাকাই থাকেন, আমি তো সবাইরে খেয়াল করতে পারবো না। আমি তো আপনাদের দিকে তাকাইয়া কথা বলি, এদিক সেদিক তাকাইয়েন না। গরম যে এটা আমি টের পাইতে আছি। আপনারা যে কি গরম লাগতে আছে, আমার তো বাতাস করতে আছে, এরপরেও আমার কাছে এইরকম। আর আপনারা যারা বাতাস ছাড়া, তারা জানি কী রকম, এটা আমার একটা বুঝ আছে। আমি এটা মাথায় রেখেই ওয়াজ করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে কেন কোন ইচ্ছা ফাড়ি দিয়া ডিস্ট্রিবিউটার রাস্তা দিয়ে ঘুরনের সময় আর জানাই, ঠিক রে? কোন ইচ্ছা কয়টা কাইট দিয়া ফাতলা কাইট দিয়া বাইর যাউন দিয়ে না কথা। আর আমরাও জান্নাতও যাউন দিয়া কথা, ঠিক কিনা কও? জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে পৌঁছাই দিলে খেড়ুই থাকো না, ঠাড়া দিয়ে ভিতরে ঢুকালাইও। দরজা পর্যন্ত নিয়ে সাইরা দেন, ফেরেস্তা লইয়া দুপুরে পড়ে যাবি ভিতরে। আল্লাহ যা করো করো, বলো আল্লাহুম্মা আমিন। এটার জন্য কিছু কথা শুনতে হবে। এমনি তো আর যাওয়ান যেত না। কোন ইচ্ছা আটতে গেলে কিছু মেহনত হইবই, ফেহেফা নিয়ে ভাড়া দেওয়ান লাগবই। তো বুঝ করে আমরা ইনশাল্লাহ আগাবো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। একটু সুযোগ, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা ইনশাআল্লাহ। যার পাশে যে কথা বলে তাকে একটু চুপ করাই দিয়ে। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা आशिक हुइया और दूर माशुक তোমার মদিনা आशिक हुइया और दूर মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ سلموا یا قوم بن صلوا علی صدر الامین مصطفیٰ ما جاء اللہ رحمتا اللہم صل وسلم وبارک علی لا الہ الا মাইক ঠিক করো মাইক আমার কান ফাটা দিতে লা ইলাহা তুমি এগুলো দিয়ে আওয়াজ দিতেছো কেন লা ইলাহা লা ইলাহা মনিটর দিচ্ছ কেন লা ইলাহা লা মাইক ভালো না তো লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ চিকন করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আওয়াজটা ক্লিয়ার করো গুমগুমি দিচ্ছে আওয়াজটা তোমার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না শুধু মাইক দাও শুধু মাইক এই যে আমি কথা বলতেছি না কুয়া দিয়া রয়েছে মাইক এই যে এই কুয়াটা বন্ধ করো আওয়াজটা বন্ধ করো নয়েজটা বন্ধ করো এই যে আওয়াজ শোনা যায় এখনো হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নবীনগর আলমনগর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ২৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে
আজ 4 অক্টোবর, রোজ শুক্রবার। দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে যখন ছিল মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আজকে আমাদেরকে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, আজকের প্রধান আকর্ষণ আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী দৌলতপুর, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম খালেদ, হযরত মাওলানা মুফতি খাদেমুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, মাহফিলের সমন্বয়ক জনাব মোহাম্মদ আক্তার হোসেন, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, হাফেজ আশরাফুল ইসলাম। উপস্থিত হয়েছেন আজকে রৌনক বক্স মেহমান নবনগরের সাবেক মেয়র জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, আমি বারবার বলছিলাম বড় জায়গা আছে কি না। আপনারা আমার সাথে বুদ্ধি খাটাইছেন না, আমি এই জায়গা হইলে তো আসতাম না। আর আপনারা আমাকে বলছেন যে অনেক বড় জায়গা, এটা অনেক বড় জায়গা, এই একটা লোক দাওয়াত দিয়ে না বসতে দেওয়া যাবে না, তো এই জায়গাটাতে আপনারা কেমনে আয়োজন করলেন? এই যে লোকজন আসলো, তারা বসতেও পারবে না, তারা কর্তৃপক্ষ তো একটু চিন্তা করা দরকার ছিল। এখন আমাদেরকে নিয়ে যদি ঘরে ঢুকান আমাদের আপত্তি নাই, কিন্তু আপনি ইচ্ছে করলে তো সমুদ্রকে আর বোতলে ভরতে পারবেন না। এই জনসমুদ্র, তাদেরকে জায়গা দিবেন কই? যাই হোক, এখন করে ফেলছে। আমিও দাওয়াত রাখার সময় আগে লোক পাঠাইতে হবে, মাঠ দেখে আসো গিয়া, এছাড়া তো আর উপায় নাই। ওনারা বলছে অনেক জায়গা, আমি বিশ্বাস করছি, কিন্তু এই জায়গা যে অনেক জায়গা, আর এটাতে সবটা যে ওনারার দোষ তাও না, আপনারারও কিছু দোষ আছে। তারা দাওয়াত দিছে গরফিসে একজন, আপনারা হাফ ডাইয়া বইয়া রয়েছেন সব, খানা তো টান পড়বো, এটা তো তারার দোষ। ঠিক আছে, একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ, যেহেতু আপনারা আসছেন, ওনারা আমাকে আনছেন। আপনারা যদি একটু পিন পতন নিস্তব্ধতা ছাড়া আমি কথা বলতে পারি না, এটা আপনারা সবাই জানেন। দয়া করে মঞ্চে যারা আছেন কেউ কথা বললেন না। সামনে যারা আছেন আমার কলিজার টুকরারা, অধিকাংশ এখানে যুবক, আমি যুবকেরা আমাকে অনেক বেশি মহব্বত করে, সুতরাং আমি যা বলি আমার যুবকেরা তা শুনে, একটা কথাও হবে না, একটা শব্দ হবে না। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ।